চলো একসাথে যুব সাথীর ফর্ম ফিল আপ করতে যাই। চলো। উইথ মি গাইস। না না, এরম ড্রেস পরে একদম যাওয়া চলবে না। মেকআপটা তো আমি আগে দিয়ে করে রেখেছি। তোমরা জানোই তো আমি কত ইউনিক আর ট্যালেন্টেড। তোমরাই কমেন্ট বক্সে জানিয়ে যাও। তাই আজও নতুন কিছু ট্রাই করছি। তো আজ আমি পরবো এই স্লিভলেস ট্যাঙ্ক টপটা। বলো তো কমেন্টে এটা পরে আমাকে কেমন লাগবে। তো ফাইনালি আমি এটা পরে চলে এসেছি। যুব সাথী বলে কথা, লাইন তো অনেক পড়বে, তাই আমি ভাবলাম কমফোর্টেবল। গাইস আমি মানে যুব সাথীতে এরকম ড্রেস পরে যেত আমি জানতাম না। হ্যাঁ, আমার ঘরেও এরকম 21 বয়স হয়েছে, ছেড়ে আছে, মানে আমার দাদা এরা আছে বা অন্যরা আছে, কিন্তু যারা ফর্ম ফিল আপ করতে গেছে তারা তো একবার বলেনি যে এরকম ড্রেস পরে যেতে হয়েছে বা নিয়মে লেখা নেই। আমার ভাগ্যিস 21 হয়নি, তারা হয়তো লজ্জাতে বলতে পারেনি। কিন্তু ভাগ্যিস আমি জেনে গেছি, আর ভাগ্যিস আমার 21 হয়নি। কিন্তু আমাকে তো এইটা পড়ে যেতে হতো, ভাগ্যিস। কিন্তু আমাকে তো মানে ছেলেরা লাইন মারতো। ভাগ্যিস ভাগ্যিস আমি 21 হয়নি তখন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। পরে কিছু যাওয়া যাক। আর এর সাথে পরবো আমি এই ছাই কালারের জিন্সটা। তবে আমি বুঝতেই পারছি না এই জিন্সটা এই ড্রেসটার সাথে মানাবে কিনা। তাহলে তোমরাই কমেন্ট বক্সে বলো তো এটা পরে আমাকে কি ভালো লাগছে। আর তোমরা ভাবছো এত ঠান্ডাতে এত শর্ট ড্রেস কেন। এখন না সকাল দিকে বেশ গরম পড়ে যায়, তাই ভাবলাম হাবজি গাবজি না পরে কিছু হালকা ফুলকা পরি। মেকআপ আর ড্রেস পরা তো হয়ে গেছে, এবার জুয়েলারি পরা যাক। তো আমি পরবো এই ইয়ারিংটা। বলো তো আমাকে কেমন লাগবে। তো ফাইনালি আমার ইয়ারিং পরাও ডান। আর হ্যাঁ, তোমরা এবার বলো তোমাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত যুব সাথী ফর্ম ফিল আপ করেছো। আর হ্যাঁ, আমি তো হাতে পড়তে ভুলেই গেছিলাম, তাই এই ঘড়িটা পরে নিলাম। ফাইনালি আমি তো যাওয়ার জন্য একদম রেডি। এবার তোমাদের বাড়ি কমেন্ট বক্সে জানানো। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই গাইস। গাইজ ইয়ে কি মানে যুব সাথী ফর্ম ফিল আপ করতে যাচ্ছে না, মানে যে যুব যুব ছেলে আদা মানে নিতে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। এ কি লাইন দিতে যাচ্ছে না লাইন মারতে যাচ্ছে, সেটাই বুঝতে পারছি না। কেন এরকম দেশ পরে যেতে হয় আমি আগে জানতাম না।